Hello everyone, I'm Hussein Hassan and I'm back with another tutorial. So আজকের এই টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি আমার স্টুডেন্টদের জন্য যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইনস্টল করতে প্রবলেম ফেস করতেছেন তারা এই টিউটোরিয়ালটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সো প্রথমে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার আগে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের পিসিতে যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কোনো প্রিভিয়াস ভার্সন থেকে থাকে সেই ভার্সনগুলোকে আনইনস্টল করে নিতে হবে। তো সফটওয়্যার আমার পিসিতে অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে। তো এই সফটওয়্যারগুলোকে আমাকে ফার্স্ট আনইনস্টল করে নিতে হবে। আনইনস্টল কিভাবে করতে হবে? উইন্ডোজ ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার ফটোশপ এখানে দেখা যাচ্ছে। ফটোশপ যদি না পাওয়া যায় এখানে জাস্ট একটু স্ক্রল করবো, তাহলে নিচেই কোথাও না কোথাও আমি ফটোশপটা পেয়ে যাবো। ফটোশপ ফার্স্ট আনইনস্টল করি। আমি ফটোশপ ইউজ করতেছি ফটোশপ সিসি 2018। আপনাদের জন্য কষ্ট করে আমি এটা আনইনস্টল করতেছি। ওকে, নো প্রবলেম। রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর দেখবো যে এখানে একটা আনইনস্টল অপশন পেয়ে যাব। এখানে যদি আমি ক্লিক করি আমাকে উইন্ডোজ আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম এই অপশনটাতে নিয়ে যাবে। এই অপশনটাতে কয়েকভাবে আমি আসতে পারি। জাস্ট এইভাবে যদি না আসে এখানে আমি কি করবো, মিনিমাইজ করে রাখতেছি। আমার দিস পিসিতে ক্লিক করবো। দিস পিসিতে ক্লিক করার পর আমি যদি কম্পিউটারে ক্লিক করি এখানে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম এই অপশনটা দেখতে পারতেছি। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ডাইরেক্ট চলে আসে উইন্ডোজ 7-এ, ডাইরেক্ট চলে আসে ওই অপশনটা। বাট যদি না আসে প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ক্লিক করব। প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি সেম অপশনে চলে আসছি। সো আমাকে এইখান থেকে এখানে দেখাচ্ছে বেসিক্যালি আমার পিসিতে কতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে এবং সেই সফটওয়্যারগুলো আমি চাইলে এখান থেকে আনইনস্টল করে দিতে পারি। তো আমার দেখা যাচ্ছে যে অনেকগুলো সফটওয়্যার এখানে ইনস্টল করা। আমি খুঁজবো যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফার্স্ট আমার এখানে ফটোশপ সিসি 2017 ইনস্টল করা আছে, তো এটাকে আনইনস্টল করে দিচ্ছি আপনাদের জন্য। আনইনস্টল বাটনে ক্লিক করলাম, আনইনস্টলে ক্লিক করলাম, এটা আনইনস্টল হচ্ছে। সেম ভাবে আমরা কি করব, ফটোশপ যদি আমাদের পিসিতে ফটোশপ ইনস্টল করা থাকে প্রিভিয়াস কোনো ভার্সন, রিমুভ এভরিথিং ক্লিক করে দিচ্ছি। একটু সময় নেবে, এটা মিনিমাইজ হয়ে থাকুক। তো সিমিলার ভাবে আমরা কি করব, ইলাস্ট্রেটর আনইনস্টল করলাম, এখন ফটোশপ আনইনস্টল করব। ফটোশপের উপর ডাবল ক্লিক করব। প্লিজ আনটিল কারেন্ট প্রোগ্রাম ইজ ওকে। আসলে কি আমার এখানে অলরেডি একটা ইলাস্ট্রেটর আনইনস্টল দিছি, তো সেই এটা আনইনস্টল না হওয়া পর্যন্ত আমাকে ফটোশপটা আনইনস্টল করতে সে দিবেন। কারণ ইলাস্ট্রেটর আনইনস্টলার এই সফটওয়্যারটাই কি করবে, ইনস্টলার সিসি 2000 ফটোশপ সিসি 2017 আনইনস্টলারটাই কাজ করবে। তো এটা শেষ হোক, এটা শেষ হলে আমরা কি করব, ক্লোজ। আমার ইলাস্ট্রেটর কিন্তু আনইনস্টল হয়ে গেছে। এখন কি করব, ফটোশপের উপরে ডাবল ক্লিক করব। এখন আমি যদি ইয়েস ক্লিক করি আমার ফটোশপও আনইনস্টল হয়ে যাবে। রিমুভ, ইয়েস রিমুভ। Sorry about that. ওকে, ডান। তো আমার পিসিতে এখন ফটোশপ ইলাস্ট্রেটর কোনো সফটওয়্যার নেই। আমি যদি একটু মিনিমাইজ করি, এটা ক্লোজ করে দেই, এটা ক্লোজ করে দেই। ওকে, একটু রিফ্রেশ দেই। এখানে আইকন দুটো দেখাচ্ছে না, দ্যাট মিনস আমার পিসিতে সিসি ফোল্ডারে মানে সি ফোল্ডারে ডামি ফাইলগুলো এখনো রয়ে গেছে। আমি যদি একটু রাইট ক্লিক করে, যদি এরকম থাকে তাহলে কি করবেন, রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাই, দেখেন এইটা যাবে না, বিকজ এটা এই সফটওয়্যারগুলো এখন আনইনস্টল হয়ে গেছে, মানে এগুলোর কোনো এক্সিস্টেন্স নাই। আমি কি করবো, ইয়েস দিয়ে দেবো। আবার এটা যদি আমি একটু ওপেন ফাইল লোকেশনে ক্লিক করি, এই সফটওয়্যারটাও নাই, মানে আমি তো এইমাত্র আনইনস্টল করে দিচ্ছি। ওকে, ক্লোজ, ডান। আচ্ছা, এখন কথা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করার পরও কিছু দামি ফাইল আমাদের সি ড্রাইভে থেকে যায়। এখন আমি যদি নতুন একটা সফটওয়্যার ইনস্টল করতে যাই, ওই ডামি ফাইলগুলো থাকার কারণে দেখা যায় যে ইনস্টল করার কোনো প্রবলেম ফেস হতে পারে। তো ওই ডামি ফাইলগুলো আমাদেরকে কি করতে হবে, একটু ডিলিট করে দিতে হবে। ডামি ফাইলগুলো আমি আসলে কিভাবে পাবো, ফটোশপ ইলাস্ট্রেটরের ডামি ফাইল কিভাবে পাবো, রাইট? আমাকে দিস পিসিতে ক্লিক করতে হবে এবং এই লোকাল ডিস্ক সি ড্রাইভে যাব। লোকাল ডিস্ক সি ড্রাইভে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইলে ডাবল ক্লিক করলাম, দেখবো যে এখানে প্রথমেই একটা ফাইল আছে, এটার নাম অ্যাডোবি। অ্যাডোবিতে যেতে হবে। এখন দেখেন আমি কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করছি, তাই না? তারপরও এখানে ইলাস্ট্রেটর ফাইলটা এখনো রয়ে গেছে, ফটোশপটা নেই।
এটা হচ্ছে আমি আফটার এফেক্ট ইনস্টল করা আমার কিছু, তো আফটার এফেক্টের প্রোগ্রাম ফাইলগুলো এখানে, অ্যাডোবি অডিশন ইনস্টল করা, অ্যাডোবি অডিশনের প্রোগ্রাম ফাইল এখানে। তো দেখেন আমাদেরকে একটু কষ্ট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা ডিলিট করে দিতে হবে। আমি যদি একটু ডাবল ক্লিক করি, এখানে কিছু সাপোর্ট ফাইল হাবি জাবি থাকবে। তো যদি এখানে আপনাদের ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা ফোল্ডার থাকে, সাপোজ আমার এখানে দেখাচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017, এটা আমি কি করবো, একটু কষ্ট করে ক্লিক করলাম, ডিলিট বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ চাচ্ছে, ডিলিট করে দিলাম। আমি সি ড্রাইভ থেকেও ডামি ফাইলগুলো কি করতেছি, ডিলিট করে দিচ্ছি, যেন পরবর্তীতে যখন আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর ইনস্টল করব তখন যেন সমস্যা হয় না। ও, আমি এখানে কিন্তু কোনো ফটোশপের ফাইল পাইনি, তার মানে কি ফটোশপের ফাইলটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। তো আর কিছু করা লাগবে না, জাস্ট এটাকে এই ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আসলে আমার পিসি থেকে কমপ্লিটলি ফটোশপ এবং ইলাস্ট্রেটর আনইনস্টল হয়ে গেছে। এখন রিইনস্টল করতে হবে। তো আমি আপনাদের সবাইকে, আমার স্টুডেন্টদের সবাইকে এইরকম একটা ফাইল দিয়ে দিয়েছি। ফাইলটাতে কি ছিল, ফটোশপ ইলাস্ট্রেটর 2007, ইলাস্ট্রেটর সিসি 2017 64 বিট। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 32 বিট, ফটোশপ 64 বিট, ফটোশপ 32 বিট। তো আমার পিসি যেহেতু 64 বিট, আমি জানি আমার পিসি 64 বিট। আপনি একটু চেক করে নেবেন যে আপনাদের পিসি কত বিটের। সো আমার এখানে দিস পিসি ফোল্ডারটা, দিস পিসি অপশনটা দেখা যাচ্ছে যে এই ফাইলটা এখানে আছে। তো আমি যদি এটার দিস পিসির উপরে রাইট ক্লিক করি এবং প্রপার্টিজে যাই, তাহলে আমি দেখতে পারতেছি যে আমার পিসি কনফিগারেশনটা কি। আমার হচ্ছে কোরাই 7 এবং 16 জিবি র্যাম, 64 বিট অপারেটিং সিস্টেম। তো আমার এটা শুধু দরকার যে সিস্টেম টাইপটা কত বিটের, 64 বিটের। তার মানে আমাকে 64 বিটের ফাইল থেকে ইনস্টল করতে হবে। যদি এখানে কারো 32 বিট লেখা থাকে, তাদের 32 বিট থেকে ইনস্টল করতে হবে। আচ্ছা, দেখা শেষ। যদি এখানে এখানে রাইট ক্লিক করার পর প্রপার্টিস না আসে, এই সিস্টেমটা যদি না আসে, এই অপশনগুলো যদি না আসে, মানে এই ডিটেলসগুলো যদি আপনি না দেখতে পারেন প্রপার্টিসে যাওয়ার পর, আপনি কি করবেন, একটু কষ্ট করে উইন্ডোজে ক্লিক করবেন, এখানে লিখবেন দিস পিসি, দিস দিস পিসি লেখার পরে যে এখানে চলে আসছে দিস পিসি অ্যাপ, এইটার উপরে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। তাহলেই এই অপশনটা বা এই ফিচারটাতে চলে আসবে। ওকে, আচ্ছা। অনেক সময় কি হয়, দিস পিসি শর্টকাট করা থাকে, এই সফটওয়্যারটা এখানে শর্টকাট করা, এটা শর্টকাট করা। তো শর্টকাট করা থাকলে এখানে দেখে না, তো আপনি কি করবেন, একটু উইন্ডোজ থেকে দেখে নেবেন দিস পিসি দেখে। ডান। এখন আমরা কি করব, আমাদের সফটওয়্যারটা ইনস্টল করব। আমি এই সফটওয়্যার, এই 4টা ফাইল সবাইকে দিয়ে দিছি। আমি ফার্স্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করব। ওয়েট, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার আগে আমাকে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে নিতে হবে। তো কি করব, ওয়াইফাইয়ের উপরে ক্লিক করতেছি, ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দিলাম। এখন আমার কোনো ইন্টারনেট কানেকশন নাই। যেহেতু আমার 64 বিট অপারেটিং সিস্টেম, আমি 64 বিট ফাইল থেকে ইনস্টল দিচ্ছি। ফোল্ডারটার ভিতরে ক্লিক করার সাথে সাথে একটা ফাইল দেখাবে, ক্র্যাক ফাইল। ক্র্যাক ফাইলের কাজ আমরা পরে করব, আমাদের এখন দরকার সেটআপ ফাইলের কাজ। সেটআপ ফাইলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এইখানে দেখেন একটা ফাইল দেখাচ্ছে কি, setup.exe। এই সফটওয়্যারটার নাম হচ্ছে WinRAR। এই WinRAR সফটওয়্যার যদি আপনাদের পিসিতে ইনস্টল না করা থাকে, তাহলে আপনারা একটু WinRAR সফটওয়্যারটা ইনস্টল করে নিন, কারণ আমি WinRAR সফটওয়্যারটাও সবাইকে দিয়ে দিচ্ছি। কিছু করা লাগবে না, WinRAR সফটওয়্যার অলরেডি অ্যাক্টিভেটেড, বা ওইখানে অ্যাক্টিভেটেড কোনো ফিচার এরকম কিছু নাই। আপনার জাস্ট ইনস্টল বাটনে ক্লিক দিলেই ওইটা ইনস্টল হয়ে যাবে। ফার্স্ট আগে WinRARটা ইনস্টল করে নেবেন, আমি ওইটা দেখাচ্ছি না। তো আমি এখানে ক্লিক করব সেট আপ ইএক্সি, ইলাস্ট্রেটর 2017 ফোল্ডারে যে আমি কি করতেছি, এখন সেট আপ ইএক্সিতে ডাবল ক্লিক করতেছি। এই ফাইলগুলো কি করতেছে, এক্সট্রাক্ট করতেছে। উইন্ডার অটোমেটিক্যালি এক্সট্রাক্ট করে নেয়, এক্সট্রাক্ট করে নিয়ে সে ফাইল ইনস্টল। যদি উইন্ডার না থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, তখন দেখাবে ফাইল মিসিং বা এরকম কিছু ওয়ার্নিং আসতে পারে ইনস্টলেশনের পরে। সো আমরা উইন্ডার থেকেই সেট আপটা দেব। কিছু সময় নিচ্ছে, নেবে। যতক্ষণ উইন্ডোর কাজ করতেছে একটু চুপ থাকবো। ওকে, ওকে।
ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে, এখন জাস্ট ইয়েস এ ক্লিক করব। ইয়েস। ইউজুয়ালি একটু সময় নেয়, যাদের একটু র্যাম স্লো বা অপারেটিং সিস্টেমটা একটু স্লো তাদের একটু হয়তো বা স্লোলি যাবে, বাট আমার যেহেতু র্যাম অনেক হাই, মোটামুটি 16 জিবি র্যাম আছে, তো খুব দ্রুতই কাজ করতেছে এখানে। প্রসেসিংটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা উপরে দেখে, 30%, 32%, এই যে 33%। সো আমরা একটু ওয়েট করব এটা 100% হওয়া পর্যন্ত। এখন আর এটার কোনো কাজ নেই, এটাকে আমি কি করে দিতে পারি, এই উইন্ডার সফটওয়্যারটাকে ক্লোজ করে দিতে পারি। 55% হয়েছে। 59, 60, 61, taking some time, একটু লেন্থি প্রসেস, একটু সময় নেবে, বাট আশা করি অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি হবে। এটা পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় তাহলে এটা খুব দ্রুত হয়ে যাবে, আর যদি পিসি কনফিগারেশন একটু লো কনফিগারেশন থাকে, মানে আমি যদি র্যাম প্রসেসর যদি একটু কম হয় তাহলে একটু লেন্থি সময় হতে পারে। 83%, 96%. Okay, it's going to be done soon. 99%. Finally, 100%. Okay. What just happened? Just wait. এটাকে মিনিমাইজ করে রাখি। রিফ্রেশ। প্রসেসিং ইজ অনগোয়িং। হচ্ছে, কাজ হচ্ছে। একটু ওয়েট করতে হবে। ওকে। সো ইলাস্ট্রেটর সিসি 2017, আমি একটু ওয়েট করলাম, ওই একটু ওয়েট করার পর এই উইন্ডোটা চলে আসলো। এখানে লেখা দেখাচ্ছে ইলাস্ট্রেটর সিসি 2017 ট্রায়াল, ইয়োর ট্রায়াল হ্যাজ বিন এক্সপায়ার্ড, মানে আমার ট্রায়াল অলরেডি, যারা যারা মনে করেন অলরেডি আগে কোনো ইলাস্ট্রেটর চালাইছিলেন তাদের এই হয়তো বা এই অপশনটা দেখাতে পারে যে ট্রায়াল ফিনিশ হয়ে গেছে, বাট যারা ফার্স্ট টাইম ইলাস্ট্রেটর সিসি 2017 ইনস্টল দিচ্ছেন তাদের এখানে দেখাবে 7 ডে ট্রায়াল, 7 ডে রিমেইনিং, মানে ট্রায়াল 7 ডে রিমেইনিং। আমরা কি করব, এইটা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলাম। নো, সরি, ক্লোজ করে দিয়ে আমাদেরকে ইয়েস দিয়ে দিতে হবে। আমাদের ইলাস্ট্রেটর কিন্তু ইনস্টল করা হয়ে গেছে, দেখি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আছে কিনা, এই দেখেন ইলাস্ট্রেটর চলে এসেছে। কিন্তু আমি যখন ইলাস্ট্রেটর ক্লিক করব, দেখি এটা কিন্তু ক্র্যাক এখনো করিনি। ক্র্যাক মানে অ্যাক্টিভেট করা, অ্যাক্টিভেট এখনো কমপ্লিট করিনি। তো এখানে দেখাচ্ছে ইলাস্ট্রেটর সিসি 2017 ট্রায়াল হ্যাজ বিন এক্সপায়ার্ড, তার মানে এটাকে আমার কি করতে হবে, ক্র্যাক করে নিতে হবে। এখন ক্র্যাকটা কিভাবে করবো? ইয়েস। আচ্ছা, ইলাস্ট্রেটর তো ইনস্টল হলো, আমাকে এখন ফটোশপটা ইনস্টল দিতে হবে। ফটোশপটা ইনস্টল কিভাবে দেবো? ওকে, আমি একটু এখন ফটোশপে চলে যাই। ক্র্যাকটা আমরা পরে করতেছি। এখন আমি কি করব, ফটোশপ সিসি 2017 64 বিট এই ফাইলটা থেকে ফটোশপটা ইনস্টল দিয়ে দেবো। সেট আপ ফাইল সিমিলার ভাবে ইলাস্ট্রেটর যেভাবে আমরা ইনস্টল করছি সেম ভাবে আমরা কি করব, ফটোশপে সেট আপ ফাইলে ডাবল ক্লিক করব।
সেম ভাবে এটাতেও এক্সট্রাক্ট করতে কিছুটা সময় নিচ্ছে WinRAR সফটওয়্যারটা। ওকে, ডান। এখন আমি কি প্রেস করবো? ইয়েস। আমার ফটোশপ ইনস্টলেশন প্রসেস চালু হয়ে গেছে। আমার এই WinRAR এর এটার কোনো আপাতত দরকার নেই, এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, 16%, রাইট? 16% হয়ে গেছে। 17%। Okay, 52%, 55, 56, 57. Okay, finally 100%. একটু সময় নেবে, একটু সময় নিয়ে এটাকে মিনিমাইজ করে রাখি। রিফ্রেশ, রিফ্রেশ, রিফ্রেশ। ওকে, তো ফটোশপ ইনস্টল করার পর দেখেন এরকম একটা অপশন আসবে, বলবে যে সাইন ইন নাও। বাট আমরা সাইন ইন নাও এখন দেব না, আমরা কি করব? সাইন ইন লেটারে ক্লিক করব। যদি আপনাদের এরকম দেখায় ইলাস্ট্রেটর ইনস্টল করানোর সময় এরকম সাইন ইন নাও বা এরকম একটা অপশন আসবে, তো আমরা কি করব? সাইন ইন লেটার দেবো, দেওয়ার পর স্টার্ট ট্রায়ালে ক্লিক করব। সিমিলার যারা ফটোশপ 17 ফার্স্ট টাইম ইনস্টল করতেছিলেন তাদেরও এরকমই দেখাবে। তো আমরা কি করব? স্টার্ট ট্রায়ালে ক্লিক করব। সাইন লেটার দেওয়ার পর স্টার্ট ট্রায়াল এই অপশনটাতে ক্লিক করব। ওকে, আমার ফটোশপ সিসি 2017 এবং ইলাস্ট্রেটর সিসি 2017 অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমাকে এই অপশনটা যদি আসে তাহলে আমরা কি করব? জাস্ট অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। আমার যেহেতু ইলাস্ট্রেটর আমি সেকেন্ড টাইম ইনস্টল করতেছিলাম সেই কারণে আমার এই অপশনগুলো দেখায় নাই, বাট আপনারা যারা ফার্স্ট টাইম ইনস্টল করবেন তাদের ইলাস্ট্রেটরেও সেম অপশনগুলোই দেখাবে এবং সেম প্রসেসগুলোই আপনাকে ফলো করতে হবে। প্রথমবার ওপেন হওয়ার সময় ফটোশপ সিসি 2017 একটু সময় নিয়ে ওপেন হয়, বাট পরবর্তীতে আশা করি খুব দ্রুতই ওপেন হবে। এই তো ওপেন হয়ে গেছে। আহ, একটু 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 সময় দিতে হবে, ফাংশনালিটি এন্ড ফিচার্স গুলো চলে আসবে কিছুক্ষণের ভিতরে। ওকে, ডান। ওকে, ফটোশপ হ্যাজ বিন। ওকে, এরকম যদি কিছু আসে আমরা এটাকে ক্লোজ করে দেব। আমার ফটোশপ ইনস্টল হয়ে গেছে, পাশাপাশি আমার ইলাস্ট্রেটরও ইনস্টল হয়ে গেছে। বাট এখন এই দুটো সফটওয়্যারকে আমার ক্র্যাক করতে হবে। আমরা কি করব? ক্লোজ করে দেব। ডান। রিফ্রেশ দিলাম, দেখি ফটোশপ সিসি 2017, ইলাস্ট্রেটর সিসি 2017। ফটোশপ সিসিটা ক্লিক করার সাথে সাথে আমার ফটোশপ সিসি ওপেন হচ্ছে, বাট ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে না, বিকজ আমি ইলাস্ট্রেটর সিসি 2017 চালাচ্ছিলাম। তো ওইটাকে আমার ক্র্যাক করে নিতে হবে। ক্র্যাক করার পর আমি এটাকে ইউজ করতে পারবো, একটু সময় নেবে। ওই অপশন কোনো যদি নোটিফিকেশন আসে ওইটাকে আমরা ক্লোজ করে দেব। ডান। এখন যদি আমি প্রজেক্ট ফাইল নিউ, সিমিলার ভাবে আমি ফটোশপকে নতুন ডকুমেন্ট একটা ক্রিয়েট করে ফেলি, দেখি কাজ করতেছে না কিনা। ওকে, আমার ফটোশপ মোটামুটি পারফেক্টলি কাজ করতেছে। ক্লোজ করে দিলাম। তার মানে আমার ফটোশপ ইনস্টল হয়েছে, বাট 7 দিনের ট্রায়াল হিসাবে। এখন আমাকে কি করতে হবে? ক্র্যাক করতে হবে দুইটা সফটওয়্যারকেই,
ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যারকে ক্র্যাক করতে হবে। এখন কথা হচ্ছে ক্র্যাকটা কিভাবে করবো, রাইট? ক্র্যাক করতে হলে আমাকে উইন্ডোজ ডিফেন্ডার, যদি আমাদের পিসিতে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে, অ্যান্টিভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট অবস্থায় রাখতে হবে। বা কি করব, আমরা যারা উইন্ডোজ 10 চালাচ্ছি তারা উইন্ডোজ ডিফেন্ডারটা একটু অফ করে রাখবো। উইন্ডোজ ডিফেন্ডারে কিভাবে যাব, এখানে আসার পর যদি আমি উইন্ডোজ ডিফেন্ডার লিখি, WINDOWS, উইন্ডোজ ডিফেন্ডার ডি, বাস উইন্ডোজ সিকিউরিটিতে যদি আমি যাই, ক্লিক করি, এই তো এই অপশনটাতে চলে আসবে। উইন্ডোজ সিকিউরিটি আসার পর এখানে দেখেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আমার উইন্ডোজ 10 এর লেটেস্ট ভার্সন, তো আমরা অলওয়েজ আপ টু ডেট থাকি। সো এই আপ টু ডেট থাকলে আপনাদের এরকম দেখাবে। যদি আপ টু ডেট না থাকেন তাহলে উইন্ডোজ ডিফেন্ডারে যাওয়ার সাথে সাথে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে গেলে আপনাদের এখানে তিনটা অপশন দেখাবে। যেহেতু এটা আপডেট ভার্সন, আমাকে একটু কষ্ট করে আরেকটু ভিতরে যেতে হবে। ম্যানেজ সেটিং, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ম্যানেজ সেটিং এ ক্লিক করব। এই যে রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভারি প্রোটেকশন অ্যান্ড অটোমেটিক স্যাম্পল সাবমিশন, আপনাদের টেম্পোরারি প্রোটেকশন এইটা হয়তো বা থাকবে না যারা একটু প্রিভিয়াস ভার্সন বা ওল্ড ভার্সন চালাচ্ছেন উইন্ডোজ 10 এর। আমরা কি করব, এই তিনটা অপশন অফ করে দেবো। এক, ইয়েস যাবে, ওকে দিলাম। 2, 3, এবং আমার যেহেতু এই অপশনটা নতুন আছে তো এটাকে আমরা কি করে রাখবো, অফ করে রাখবো। এটাকে আপাতত মিনিমাইজ করে রাখি। ক্র্যাক করার পর আবার এই তিনটা অপশনকে আমার কি করতে হবে, ওপেন করে দিতে হবে। ক্র্যাকটা হয়ে গেলেই আবার আমরা ওপেন করে দেবো। ওকে, এখন আমার জানি ইলাস্ট্রেটরের ক্র্যাকটা কোথায়। ইলাস্ট্রেটর সিসি 2016 ফোল্ডারের ভিতরেই আমি একটা ক্র্যাক ফাইলও দিয়ে দিছি। তো কি করব, এটাতে এই ক্র্যাক ফোল্ডারটাতে ডাবল ক্লিক করার পর এখানে দেখব যে mtm painter.exe, এই যে এই সফটওয়্যারটা আমার দরকার। এই সফটওয়্যারটাকে কি করব, এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে এখানে রাখি, এই তো চলে আসছে। তো এইটাকে কাট করে নিয়ে বা কপি করে নিতে পারেন, কাট করে নিতে পারেন। আমি কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমার ইলাস্ট্রেটরের সোর্স ফাইলে পেস্ট করে দিতে হবে। ইলাস্ট্রেটরের সোর্স ফাইলে কিভাবে যাব, তাই তো? আমরা কি করব, উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর এখান থেকে ইলাস্ট্রেটরটা ফাইন্ড আউট করব। ইলাস্ট্রেটর সিসি 2017, ওকে পেয়ে গেছি। এই সফটওয়্যারের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এরকম অপশন আসবে, দেখা যাবে যে মোরে যাব। মোরে যাওয়ার পরে দেখেন ওপেন ফাইল লোকেশন একটা অপশন আছে। ওপেন ফাইল লোকেশনে চলে গেলে এরকম আসবে। এই ইউজুয়ালি অনেকের দেখা যায় যে ডাইরেক্ট সোর্স ফাইলে চলে যায়। এই সফটওয়্যারটা দেখেন শর্টকাট করা, শর্টকাট থাকলে শর্টকাট ফোল্ডারে রাখলে হবে না, আমাকে কি করতে হবে, সোর্স ফাইলে যেতে হবে। আবার দেখি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ওপেন ফাইল লোকেশনটা আসছে, তার মানে ওপেন, এটা সোর্স ফাইল না, আমাকে আবার ফাইল লোকেশনে যেতে হবে। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলাম। এখন আমরা ফাইল লোকেশনে চলে আসছি। এটা শর্টকাট কিন্তু না, এটা শর্টকাট না, এটা মেইন সোর্স ফাইল, আমার সফটওয়্যারের সোর্স লোকেশন। যদি দেখি এটাতে রাইট ক্লিক করে এটার কোনো ওপেন ফোল্ডার বা ওপেন ফাইল লোকেশন আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এটার অরিজিনাল ডেস্টিনেশন। এই অরিজিনাল ডেস্টিনেশনে আমাকে কি করতে হবে, ওই সফটওয়্যারটা, ওই ক্র্যাক সফটওয়্যারটা পেস্ট করে দিতে হবে, যেটা আমি কাট করে নিয়ে আসলাম। কন্টিনিউ যাবে, কন্টিনিউ দিলাম। এই যে সোর্স ফাইলে চলে আসছে amtlib.dll সফটওয়্যারটা। তো আমরা কি করব, এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যদি আমি দেই, ইয়েস যাবে, ওকে দিলাম। এই মিউজিকটা বন্ধ করে রাখি। তো এই ক্র্যাকের সফটওয়্যারটা ওপেন হলো। আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যদিও আমার সফটওয়্যারটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017, বাট আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015। এখন কি করব, আর কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে অ্যাডোবি সিসি 2015 সিলেক্ট করে নেবেন। ইনস্টল বাটনে ক্লিক করবেন। এই দেখেন এখানে একটা ফাইল দেখাচ্ছে amtlib.dll। এই amtlib.dll ফাইলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ওপেন দেব। দেখেন amtlib.dll ফাইলটা এখানে রিপ্লেস হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে এখানে বলবে যে রিপ্লেস করতে, আমরা ওকে দিয়ে দেবো। আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এটাকে ক্লোজ করে দিই। এটাকে ক্লোজ করে দেই। আমার কিন্তু ইলাস্ট্রেটর ওপেন হচ্ছিল না, বলতেছিল 7 ডে ট্রায়াল হ্যাজ বিন ওভার, রাইট? এখন যদি আমি ইলাস্ট্রেটরটা ক্লিক করি,
একটু রিফ্রেশ দিতে হবে, প্রথমবার ওপেন হতে একটু সময় নেয়। প্রথমবার সফটওয়্যারটা যেহেতু ওপেন হচ্ছে ইনস্টল করার পর একটু সময় নেবে। আমার পিসি 16 জিবি র্যাম, তারপরেও এই অবস্থা হয় মাঝে মাঝে, বাট নো অরি, চিন্তার কোনো কারণ নেই। ইনস্টল এবং ক্র্যাক আমি কমপ্লিট করে ফেলেছি। ইলাস্ট্রেটরটা ফটোশপ করতে হবে আবার। ওকে, জাস্ট একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ, আপডেটিং ফ্রম মিন 50%। ওকে, 70%। চিন্তার কোনো কারণ নেই, প্রথমবার যেহেতু এটা ওপেন হচ্ছে সেই কারণে একটু সময় নিচ্ছে, বাট দ্বিতীয়বার দেখবেন যে ঠাস করে ওপেন হয়ে যাবে। প্রথমবার অলওয়েজ একটু সময় নেয়। আমি চেষ্টা করব ভিডিওটা যতটুকু লেন্থি হচ্ছে ততটুকুই রাখার, কাটছাট না করার, না করলেই মনে হয় বেটার। ওকে, আমার ইলাস্ট্রেটর সফটওয়্যার কিন্তু মানে ক্র্যাক হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা আনলিমিটেড টাইমের জন্য ইউজ করতে পারবো, কখনো ক্র্যাক যাবে না। ওকে, বলবে না যে 7 ডে ট্রায়াল হ্যাজ বিন ওভার, এরকম কোনো কিছু। আমার কমপ্লিটেড, মানে ক্র্যাক কমপ্লিটেড। ওকে, এখন আমি এটাকে ক্লোজ করে দেবো। এখন যদি আমি আবার ইলাস্ট্রেটরটা ওপেন করি, দেখি এখন কিরকম তাড়াতাড়ি ওপেন হয়। রিফ্রেশ। ওকে, তার মানে কি প্রথমবারের থেকে অনেক তাড়াতাড়ি ওপেন হয়েছে। ওকে, আমার ইলাস্ট্রেটর ইনস্টলেশন ডান। এখন ক্র্যাকটা আমি যেভাবে ইলাস্ট্রেটরকে ক্র্যাক করলাম, সিমিলার ভাবে আমাকে কি করতে হবে, ফটোশপকেও ক্র্যাক করতে হবে। আমরা একটু ফটোশপের 16 ফোল্ডারে যাব। এখানেও দেখেন একটা ক্র্যাক ফোল্ডার আছে, এটাও কি করব আমরা, এটাকে এক্সট্রাক্ট করে দেন এখানে ছেড়ে দেবো। এই সফটওয়্যারটা আর যেটা দিয়ে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার ক্র্যাক করলাম এটা কিন্তু সেম। এটাকে আবার কি করতে হবে, রাইট ক্লিক করে এটাকে কাট করে নিয়ে যাই, কাট করলাম। এখন আবার ফটোশপের সোর্স ফাইলে যেতে হবে। তো ফটোশপের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার মোড়ে যাব, মোড়ে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশনে যাব। এইটা কিন্তু ওইটার অরিজিনাল ফাইল লোকেশন না, বিকজ এখানে দেখেন এটা শর্টকাট করা। আবার কি করতে হবে, তার মানে রাইট ক্লিক করে আবার ওপেন ফাইল লোকেশনে যাব। যতবার ওপেন ফাইল লোকেশন পাবো ততবার আমরা ফাইল লোকেশনে যাব। রাইট ক্লিক করার পর দেখি এখানে ফাইল লোকেশন আছে কিনা, নাই। দ্যাট মিনস ফটোশপের মেইন ফাইল লোকেশনটা হচ্ছে এইটা। তো এখানে কি করব, রাইট ক্লিক করে পেস্ট করে দিই সফটওয়্যারটা, কন্টিনিউ দিয়ে দিই, চলে আসছে। npm printer .exe malware আছে। তো এটাকে আবার রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবো, ইয়েস দেবো। আবার মিউজিক বাজতেছে, মিউজিকটাকে অফ করে দিই। ওকে, এখন কি করব, এখান থেকে ফটোশপ সিসি 2015টা চুজ করব। ইলাস্ট্রেটরের বেলায় কি দিছিলাম, ইলাস্ট্রেটর 15। এবার ফটোশপের বেলায় দিতে হবে ফটোশপ 15, ফটোশপ সিসি 2015। ইনস্টলে এখন যদি ক্লিক করি, এই যে .dll ফাইলটা আমাকে চুজ করতে হবে, জাস্ট ওপেন দিয়ে দেবো। তাহলে .dll ফাইলটা এখানে রিপ্লেস হয়ে যাবে। ডান, আমার ক্র্যাক হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দেই, এটাকে ক্লোজ করে দেই, এটাকে ক্লোজ করে দেই, এটাকে ক্লোজ করে দিই। আর কিছু করা লাগবে না। এখন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটো সফটওয়্যারই আনলিমিটেড টাইমের জন্য ইউজ করতে পারবো। কখনো আমাকে বলবে না লাইসেন্স কি যাবে না, বলবে না যে ট্রায়াল হ্যাজ বিন ওভার, এরকম কোনো কিছুই কখনো বলবে না। এই কাজটাই আপনাকে করতে হবে। আমার ফটোশপের কাজ শেষ, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরের ক্র্যাক শেষ। এখন কি করব, ওই যে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে রাখছিলাম না, এই যে উইন্ডোজ ডিফেন্ডারটা, এইটাকে আমার অন করে দিতে হবে। রিয়েল টাইম প্রোটেকশন কি করব, অন করে দেবো। ক্র্যাক কমপ্লিট যেহেতু হয়ে গেছে, এটাকে অন করে দেবো, এটাকে অন করে দেবো, এটাকে অন করে দেবো। ডান, আর কিছু করা লাগবে না। এটাকে ক্লোজ করে দিলাম। আমার ফটোশপ ক্র্যাক কমপ্লিটেড, ইনস্টলেশন কমপ্লিটেড, ইলাস্ট্রেটরও ইনস্টলেশন কমপ্লিটেড। ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই এখন আমি
আনলিমিটেড টাইমের জন্য ইউজ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি এরপরও এই ভিডিওটা দেখার পরও যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে একটু নক করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প